বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব মটন বিরিয়ানি। তার জন্য আমি নিয়েছি 1 কিলো মটন। এটা রেওয়াজি খাসি, একটু চর্বি চর্বি লাগা আছে এমন মাংস নিয়েছি। আর 1 কিলো দেহরাদুন চাল। এটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এই মাংসটাকে আমি মশলা মাখাবো। মাংসগুলো দেখুন বড় বড় পিস করে নিয়েছি। সিনার মাংস, শিরদাঁড়ার মাংস, এরকমভাবে, যেহেতু বিরিয়ানিতে দেবো। আর চর্বি লাগানো মাংস। রেওয়াজি খাসি হলে কি বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার এক এক করে মশলাগুলো দেবো। হলুদ, ধনের গুঁড়ো দেবো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো কাশ্মীর কালারের জন্য দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দেবো আন্দাজ মতো নুন, দেবো আদা রসুন বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু ছোটো চামচ নিয়েছি এতে আমি 4 চামচ দেবো, বড় চামচ হলে 2 চামচ। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার এতে দেবো কিছু পুদিনা বাটা, দেবো ধনে বাটা, দেবো দই, বড় চামচে 2 চামচ ভর্তি করে দই, মিডিয়াম সাইজের 2টো টমেটো। এবার এগুলোকে সব একসঙ্গে মেখে মাখবো। ভালো করে মেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো চাপা দিয়ে। এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, একই সাইজে করে কেটেছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেবো, ফ্রাই করে তুলে নেবো। কড়া বসিয়েছি, কড়াতে দিয়েছি তেল। পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, ভেজে এভাবে আমি তুলে নেবো যাতে পুড়ে না যায়। বিরিয়ানির জন্য আমি একটা মশলা তৈরি করবো। সেটা হলো এই যে দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, 2টো স্টার আনিস নিয়েছি, এগুলো একটা জায়ফল আর বড় এলাচ আর লবঙ্গ। এগুলোকে আমি হালকা ফ্রাই করব, ফ্রাই না একটু গরম হলেই হবে। আর নিয়েছি এখানে জয়ত্রী আর সাজিরে, এটাকে হালকা একটু গরম হলে তবে এটাকে দেবো। হালকা স্মেল বেরোলেই হবে। হালকা হালকা গরম হয়ে গেছে, বাস। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এখানে জায়ফল আর সাজিরাটা দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ রাখবো এর মধ্যে, যেহেতু যেটা গরম রয়েছে। তারপর এটাকে আমি গুঁড়ো পেঁয়াজ ভাজার তেলটার মধ্যে নিয়েছি কিছু আলু। আলুটার মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফুড কালারও মাখাতে পারেন। আমি হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে এই তেলটার মধ্যে আমি এগুলো ভেজে নেব। এগুলো কাঁচা আলু। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এই যে মাংসটার মধ্যে মশলা মাখিয়ে রেখেছি, এটা 1 ঘন্টা হয়ে গেছে। এতে আমি দেবো কিছু পেঁয়াজ ভাজা, ভেজেছিলাম পেঁয়াজগুলো, এতে দেবো কিছু পেঁয়াজ ভাজা। আর যেই পেঁয়াজটা তেলটার মধ্যে আমি সব ভেজেছি, পেঁয়াজ আর আলু, এই তেলটাকেই এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার হাই ফ্লেম দিয়ে 10 মিনিট এটাকে আমি কষাবো। হাই ফ্লেমে 10 মিনিট কষাবো।
একটা বাটিতে নিয়েছি একটু কেশর, এই যে কেশর, এটাকে আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, হালকা উষ্ণ গরম দুধ দেবো, এটাকে এর মধ্যে ভিজিয়ে রাখবো। মাংস থেকে জল ছাড়তে শুরু করে দেবে। 10 মিনিট কষাবার পর গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেবো, করার পর আধা ঘন্টা স্লোতে এটা মাংসটা হবে। যেহেতু এটা আমি যখন দমে দেবো তখনও আবার 40-45 মিনিট ওখানে হবে, ওই জন্য মাংসটাকে আমি খুব বেশি সেদ্ধ করবো না, একটু শক্ত শক্ত রাখবো, সেই অবস্থাতেই দমে দেবো। আর 5 মিনিট কষিয়ে নিয়ে আমি তারপর গ্যাসের ফ্লেমটা স্লো করবো। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, দেখুন তেলও বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে দেবো আমি অল্প একটু জল, অল্প করে জল। মটন বিরিয়ানির জন্য সবসময় রেওয়াজি খাসি নেবেন, তাহলে কি মটন বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। মাংসগুলোতে চর্বি লেগে থাকে না, ওই চর্বিওয়ালা মাংসটা বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বাড়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, 10 মিনিট হোক, তারপর আমি এতে আলুটা দেবো। 10 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, 10 মিনিট পর আলুটাকে দেবো। মোটামুটি 20-25 মিনিট এটা হয়ে গেছে। এবার এতে আমি যে বিরিয়ানির জন্য মশলাটা করেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দেবো, দিয়ে সঙ্গে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর 10 মিনিট করবো, করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একদম স্লো ফ্লেমে আর 10 মিনিট হবে ব্যাস। এবার আমি রাইসের জন্য জল বসিয়েছি, এই জলেতে দেবো আমি কিছু গোটা মশলা। এটা নিয়েছি আমি তেজপাতা, একটা বড় স্টার আনিস, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর শাহজিরে, এটাকে আমি দিয়ে দেবো। জলটা ফুটুক, তারপর আমি এতে রাইসটা দেবো। মাংসটা মোটামুটি 40 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মাংস আলু সবই শক্ত শক্ত আছে, আমি ওইরকমই রাখবো এটাকে, শক্ত আলু, মাংসও শক্ত, আলুও শক্ত। ব্যাস 40 মিনিট রান্না করার পর আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করলাম, এবার আমি চাপা দিয়ে দেবো। জলটা মোটামুটি গরম হয়ে ফুটছে, এবার এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দেবো। এটা ফুটুক। তো রাইসটা ফুটতে শুরু করেছে, চাল একদম। এই পর্যায়ে আমি কিছুটা রাইস তুলে নেবো, কিছু অল্প করে, এই যে অল্প করে তুলে নেবো, তুলে রেখে দেবো, বাকিটাকে একটু ফুটতে দেবো। এইটাকে আমি তুলে নিলাম কেন, এটাকে আমি নিচে দেবো। ও নিচের রাইসের তুলনা উপরের রাইসটা শক্ত থাকে, নিচেরটা নরম হয়ে যায়। আর একটু শক্ত শক্ত রাইস দিলে কি ব্যালেন্স থাকবে উপরের সঙ্গে নিচের। এবার এটাকে আমি 70% ফুটিয়ে নেব, 70% যদি হয় ফুটুক। এবার মোটামুটি 70% হয়ে গেছে। না এবার এটাকে আমি নামিয়ে নেব। মাংসগুলোকে এবার আমি ডেকচিতে ভালো করে সাজিয়ে নেব।
মধ্যে আমি দেবো একটু ঘি, এবার দেবো অল্প করে পুদিনা পাতা, একটু ধনে পাতা দেবো। ওই বিরিয়ানি যে মশলাটা করেছি একটু মশলাটা ছড়িয়ে দেবো অল্প করে, এবার মশলা ছড়িয়ে দেবো। দেবো অল্প করে পেঁয়াজ ভাজা, এই পজিশনে আমি দেবো এই যে প্রথমে যে রাইসটা তুলেছিলাম শক্ত শক্ত, এইটাকে এটাকে ভালো করে মেলে দেবো। এর উপরে এবার 70% ফোটা রাইসটাকে ছড়া অল্প করে। এই পর্যায়ে দেবো আমি অল্প করে পুদিনা পাতা, একটু ধনে পাতা, অল্প বিরিয়ানি মশলা, অল্প বিরিয়ানি মশলা, অল্প করে নুন, অল্প করে নুন ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি আর একটু ভাত দিয়ে দেবো। এবার একটু মাংসের মধ্যে যে তেলটা উঠেছে ওই তেলটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। দেবো একটু মশলা, একটু ধনে পাতা, পুদিনা পাতা, আর অল্প করে নুন। এবার সব রাইসগুলো দিয়ে দেবো। বন্ধ হয়েছে, আর বন্ধ হয়েছে। এই পর্যায়ে এবার আমি আটা দিয়ে এটাকে সিল করে দেবো। এটাকে আটা দিয়ে আমি সিল করে দিয়েছি, এবার এটা চেপে লাগিয়ে দেবো। এবার এটাকে আমি দমে দেবো 40 থেকে 45 মিনিট। আমি একটা চাটু বসিয়েছি, চাটুটাকে খুব গরম করে নিয়েছি। এবার এর উপর আমি বিরিয়ানি ডেকচিটাকে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দিলাম, দিয়ে এটাকে আমি 45 মিনিট রাখবো। এবার এখানে আমি একটা ডেকচিতে জল বসিয়েছি, জলটা ফুটছে। এবার ফুটন্ত জলের এটাকে আমি এই বিরিয়ানিটার উপরে এমনি করে বসিয়ে রেখে দেবো। তাহলে হবে কি, ওপর থেকেও হিট পাবে। যদি আমি কাঠের জালে রান্না করতাম তাহলে উপরে কাঠকয়লা দিয়ে দিতাম। যেহেতু আমি গ্যাসে রান্না করেছি, ফুটন্ত জলের ডেকচিটা আমি এখানে বসে কি ওপর থেকেও হিটটা পাবে। তো 45 মিনিট এটা থাক। বিরিয়ানিটা দমে 45 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এইভাবেই আমি আরও আধা ঘন্টা রেখে দেবো, এইভাবেই এই গরম চাটুর মধ্যে রেখে দেবো। মাংসটা কত নরম হয়েছে দেখুন, খুলে বেরিয়েছে। ওহ, খুব গরম, কত কালারফুল হয়েছে। মটন বিরিয়ানি দেখুন কত কালারফুল হয়েছে। আপনারা এইভাবে ঘরে রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।